বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে একদমই ব্যাপকভাবে চলছে গণসংযোগ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা সনি রহমান, যিনি এবার নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক সিনিয়র শিল্পীরা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে, যারা সচরাচর এফডিসিতে আসে না বা ওরকম শুটিংয়ে অংশগ্রহণ করেন না, তাদেরকেও দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে এই আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। তো আমরা এই মুহূর্তে মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে বাংলাদেশ চলচ্চিত্র ফাইটার অ্যাসোসিয়েশন যেটি রয়েছে, তারা তাদের একটি সাধারণ সভা রয়েছে। সেখানে কিন্তু অভিনেতা সনি রহমান সকলের কাছে মতবিনিময় এবং ভোট প্রদানের কাছে ভোট চাওয়ার জন্য কিন্তু সে কিন্তু এসেছে। তো আজকে এই ভিডিওচিত্রের মাধ্যমে এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে যারা ফাইটার রয়েছে, অর্থাৎ চলচ্চিত্রের বিশাল গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা হচ্ছে ফাইটিংয়ে যারা কাজ করে। তো এখানে আপনারা এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 100-র উপরে যারা রয়েছে, তারা কিন্তু সবাই শিল্পী সমিতির ভোটার, তবে তারা ফাইটার। তো এখানে যারা চলচ্চিত্রপ্রেমী রয়েছেন বা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র দেখেন, তাদের কাছে অনেকেই সুপরিচিত মনে হবে, যাদের সঙ্গে অভিনেতা সনি রহমান তিনি কিন্তু মোলাকাত করছেন, সকলের দোয়া নিচ্ছেন। আর সনি রহমান যিনি এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে সিনিয়র শিল্পীদের দোয়া ভালোবাসা নিয়েই যতটুকু মনে হচ্ছে যে সে কিন্তু ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। আর নিপুণ আক্তার তিনি কিন্তু গতবারও কিন্তু সাধারণ সম্পাদক ছিল। আর অন্যদিকে যদি বলতে চাই, মাহমুদ কলি তিনি কিন্তু সাবেক দুইবারের সভাপতি ছিলেন এবং দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। আর চলচ্চিত্র শিল্পী সমিতির 1984 সালে সে প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু মাহমুদ কলি এই শিল্পী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি নির্বাচন, যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কতটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমরা বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স, অর্থাৎ এই যে ভবনটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মহানায়ক মান্নার মৃত্যুর পরে এই ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স। এবং সেখানে কিন্তু বাংলাদেশ ফাইটার অ্যাসোসিয়েশন, যারা চলচ্চিত্রে বিশেষ ভূমিকায় অভিনয় করে থাকেন, বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন, চরিত্রে অভিনয় করে থাকেন, তাদেরই কিন্তু আজকে কিন্তু মিলন মেলা। সেই মিলন মেলায় কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে 2024-26-এর বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গণসংযোগটি চলছে, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, কথা বলাতে চাই না, চলুন আমরা এক নজরে পুরো ভিডিওটি আমরা দেখে নিই। তোমার ব্যাপারে কে জানি আমরা বলছি, ভাই মাথাটা জোরে করে দিয়ে দেন, আপনারা বড় ভাই। ভালো জানি না, আমাদেরকে দিল ভাই, এটাই সুযোগ একটা। হ্যাঁ, এটি আমি আসছি এর জন্য সবার সাথে দেখা আনোয়ার আমরা আমাদের পক্ষে বলবো, আমরা পক্ষে বলবো, আমরা পক্ষে বলবো, কিন্তু বিরুদ্ধে না। আমি ভালো, কিন্তু আপনি খারাপ এটা বলবো না, সেটা না।
আমি এর জন্য আসলে পাশ করে আমি এই আলাপের জন্য কি দরকার আপনি আমার কাছে ফাইট শিখাবেন না বলবেন না আপনি কথা নেব না একসাথে করবেন না আপনি যদি ভালো শিখাবেন না কি দোষটা কি আমার হবো যে আরে কি পিজ্জা ধরে শিখাইতে পারে না যদি শিখান না শিখা দিব আরে এই গাড়িতে আসলি আমার বাস দিয়া বাস দিয়ে চলে আসি কি বাস আজকে দিছে নাকি এখনো বাসায় আসে লোকজন যাইতাছে বন্ধু তো ভোটার 10টা ভোট হাতে আছে সব নায়িকাদের ভোট সবাই মানে সবার প্রতিনিধি ছবিতে ঢুকছে আগে আমি আর লোক ভালো ভাই ভাই পানি খাইলো হ্যাঁ